খেলার খবর ক্রিকেট। সাকিব তামিম ইস্যু জাতীয় দলের ওপরে নেতিবাচক প্রভাব ফেলেছে। সংশ্লিষ্টরা আন্তরিক হলে সমস্যা এতদূর ঘটতো না বলে বিশ্বাস করেন সাবেক অধিনায়ক ও দুজনেরই সতীর্থ মুশফিকুর রহিম। এনটিভিকে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটের চাপ কমানোর জন্য সব ক্রিকেটারই নির্দিষ্ট সময়ে বিশ্রাম নেওয়া উচিত। ক্রিকেট এবং ক্রিকেটার মুশফিককে নিয়ে 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব, জানাচ্ছেন বর্ষণ কবির। নক্ষত্রের পতন যখন হয় সেই শব্দ শোনা যায় না, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে যে 2 নক্ষত্র পতন, তার আগে তাদের মধ্যকার যে বিবাদ, সেটা শুধু শব্দ নয়, কোলাহল তৈরি করেছে এর দেশের ক্রিকেটে গত বছর থেকে। দুজনের আন্তর্জাতিক ক্রিকেটের ক্যারিয়ার, বিবদমান পরিস্থিতি দল হিসেবে স্বস্তিতে থাকতে দেয়নি এদেশের ক্রিকেটকে। এই অস্বস্তি দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমকেও ভাবিয়েছে অনেক। 17 বছর ধরে একটা টিমকে সার্ভিস দিয়েছে, তো আমার মনে হয় যে শুধু এটা দুইজনের ওদের দোষ দিয়ে লাভ নেই। এখানে মানে অন্যান্য যারা আছেন সামগ্রিকভাবে সবারই এই জায়গাটাই প্রবলেম ছিল। তারা এত বড় একটা নাম, এত বড় একটা প্লেয়ার, এটা শুধু লোকালি না, এটা ইন্টারন্যাশনালি একটা টিমের উপর ইফেক্ট পড়ে। তো আমার মনে হয় যে এই জায়গাটা যদি বসে সব কিছু সমাধান সম্ভব, যদি কেউ উদ্যোগ নেয়, এই সৎ উদ্যোগটা, আমার কাছে মনে হয় যে সবাই মুখে বলে যে হ্যাঁ এটা বলা হবে, করা হবে, বাট আলটিমেটলি যদি কেউ যদি একটু সাহসিকতা নিয়ে এই উদ্যোগটা নেয়, আমার কাছে মনে হয় যে শুধু তাদের জন্য না, এটা টিমের জন্য ভালো হবে এবং ইন ফিউচারও একটা ভালো এক্সাম্পল সেট হয়ে যাবে। বছর বছর আইসিসির ভবিষ্যৎ সূচিতে খেলাই শুধু বাড়ছে। মানসম্পন্ন ক্রিকেটার সংকটে যারা বর্তমানে খেলছেন তাদের শরীরের ওপর বয়ে যাচ্ছে ঝড়। মুশফিক ইনজুরিতে না থাকলে ক্যারিবীয় সিরিজটাও খেলতে হতো। সাবেক অধিনায়ক সব ক্রিকেটার ও বোর্ডের জন্য একটা বার্তা পরিষ্কার করে দিয়েছেন এই অতি খেলার ধকল সামলাতে। এখন এমন একটা ট্রানজ্যাকশন পিরিয়ড আসছে যে জায়গাটায় ওই ইন্ডিভিজুয়াল প্লেয়ারকেও বুঝতে হবে যে হ্যাঁ আমি এই জায়গাটা পর্যন্ত খেলতে পারি এবং সেটাকে আমি মেন্টালি এবং ফিজিক্যালি আমি স্ট্রেচ করতে পারি, দেন আই শুড টেক a 1 month break or a 2 weeks break so that I can be fresh and then coming back again. স্পেশালি যারা 3 ফরম্যাট খেলে তাদেরকে এই চিন্তাগুলো অবশ্যই তাদের নিজেদের জন্য করা উচিত, কারণ আপনার 12 মাস কখনোই 10 মাস 11 মাস কনসিস্টেন্টলি ভালো খেলে ইটস ভেরি ডিফিকাল্ট নাওয়াডেজ। ব্যাটিং নিয়ে দীর্ঘ সমস্যা পাড়ি দিচ্ছে এখনকার ব্যাটাররা। কপাল গুনে পেসাররা ভালো করায় এবছর নামের পাশে 3টি দেশের বাইরের টেস্ট জয় লেখা হয়েছে। আমাদের পেস বোলাররা লাস্ট 3-4 বছর যে কনসিস্টেন্টলি ভালো পারফরমেন্স করছে, তো তাদের যে কন্ডিশনটা ওভারসিজে যখন পায়, তারাও জানে যে তাদের ওই স্কিল লেভেলটা ওই রকম লেভেলে যে তারাও ওই রকম উইকেটে 20টা উইকেট নিতে পারে এবং আমরা এই জন্যই 3টা ম্যাচ জিতেছি। এবং আমি মনে করি যে আমাদের দেশেও যদি আমরা এখন ওইরকম স্পোর্টিং উইকেট, ইভেন টেস্ট ম্যাচও যদি আমরা এখন করতে পারি, আমার মনে হয় যে কোনো টিমের এগেনস্টে আমরা অনেক বেটার রেজাল্ট করতে পারবো। আপনি যতই টেস্ট ম্যাচ জেতেন না কেন, আপনার কনসিস্টেন্সি, ভালো খেলার যে প্রবণতা, এটা যদি একটা টিমের ভিতরে না থাকে তাহলে আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। টেস্ট চ্যাম্পিয়নশিপে যতগুলো সার্কেল হয়েছে, এটা কম্পেয়ার টু আদার সার্কেল, এটা সবচাইতে বেস্ট হয়েছে ওভারসিজ। মুশফিকের পরবর্তী সাক্ষাৎকারে থাকবে তার 100তম টেস্ট ও 20 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে বিস্তারিত। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদবে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?